শুধুমাত্র এই একটি ওষুধ দিয়ে আপনার মুরগির বাচ্চাকে সারা বছর সুস্থ রাখুন, তাও আবার কম খরচে, কম টাকায়। আপনাদের মধ্যে অনেকেরই রয়েছে যারা মুরগির বাচ্চা ফোটার পর দেখা যায় মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারেন না, মুরগির বাচ্চাকে বাঁচিয়ে রাখতে পারেন না। মুরগির বাচ্চা ফোটার পর ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়, ঠান্ডা লেগে মারা যায়, পা শুকিয়ে মারা যায়, তারপর দেখা যায় ব্রিডিং নিউমোনিয়া হয়ে মুরগির বাচ্চা মারা যায়। সেক্ষেত্রে আপনারা যদি এই একটি ওষুধ আগে থেকেই খাওয়ান তাহলে আপনাদের একটা মুরগির বাচ্চা মারা যাবে না, যেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আসসালামু আলাইকুম, সাইকা আছি আপনাদের সাথে। নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি, আশা করি আপনারা উপকৃত হবেন। বর্তমানে আমাদের সকলের সবচেয়ে মুরগির বাচ্চা বেশি পালন করা হয়, কেননা মুরগির বাচ্চা পালন করতে অনেক লাভজনক, যেটা আমরা সকলেই মনে করি কিংবা আপনারা মনে করেন। আমি বলতে চাই, যাদের মুরগির বাচ্চা বাঁচাতে পারেন না, যাদের মুরগির বাচ্চা মারা যায়, যাদের মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যায়, তারা সঠিক পদ্ধতিতে পালন করতে জানেন না এবং সঠিক ওষুধ মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন না, সেজন্য আপনাদের মুরগির বাচ্চা মারা যায়। এবং এই ভিডিওতে আমি বলবো আপনারা কোন ওষুধ দিয়ে মুরগির বাচ্চাকে সারা বছর সুস্থ রাখবেন। মুরগির বাচ্চা ফোটার পর অনেকে মুরগির বাচ্চা বাঁচিয়ে রাখতে পারেন 1 মাস পর্যন্ত কিংবা 1.5 মাস পর্যন্ত। যখন রোগবালাই আক্রমণ করে তখন দেখা যায় মুরগির বাচ্চাগুলো মারা যায়, মুরগির বাচ্চাগুলো টিকানো অসম্ভব হয়ে ওঠে, মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লেগে মারা যায়। তার আগ থেকে যদি আপনারা এই একটি ওষুধ খাওয়ান তাহলে অবশ্যই বন্ধুরা আপনাদের মুরগির বাচ্চা আর কখনোই মারা যাবে না, অসুস্থ হয়ে পড়বে না। তবে স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। একটু বর্ণনা সহকারে বলি যাতে করে আপনারা বুঝতে পারেন। মুরগির বাচ্চা বাঁচানোটা সহজ, সেটা আমরা মনে করি, কিন্তু আপনারা অনেকে বুঝছেন না। আপনারা এই একটি ওষুধ খাওয়ান, ওষুধটার নাম আমরা সকলেই চিনি, এই ওষুধটা মোটামুটি আমাদের সকলেরই ভাষায় থাকে, কিংবা আপনারা মাত্র 20 কিংবা 30 টাকা দিয়ে আপনারা এটা ক্রয় করে নিতে পারবেন। আসলে এটা খুবই পরিচিত একটা ওষুধ, যে ওষুধটা আসলে মূলত মানুষের, এটা মুরগির বাচ্চার জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে। আর এই ওষুধটার অনেক কার্যকারিতা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ, যেটা মুরগির বাচ্চাকে খাওয়ানোর সাথে সাথে একদম কাজ করে। তবে বন্ধুরা, ওষুধটার নাম হচ্ছে র্যানোভা সিরাপ। অনেকে শুনে চমকে উঠবেন, কিন্তু না, এই ওষুধটা যদি আপনারা আপনাদের মুরগির বাচ্চাকে খাওয়ান, আপনাদের মুরগির বাচ্চা কখনোই অসুস্থ হয়ে পড়বে না। যদি মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়ে তারপরও দেখা যাবে মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে উঠবে। প্রথমেই বলবো যে আপনারা কী করে এই ওষুধটা খাওয়াবেন। বন্ধুরা, ওষুধটা খাওয়ানো অতটা কঠিন নয়। আপনারা মুরগির বাচ্চা অনুযায়ী পানির সাথে একটা মুরগির বাচ্চার জন্য 1 ফোঁটা করে এই ওষুধটা নির্ধারণ করবেন। আপনাদের যদি 30টা মুরগির বাচ্চা হয় 30 ফোঁটা, অর্থাৎ আপনি এটা খাবারের সাথেও দিতে পারেন কিংবা আপনারা পানির সাথেও মিশিয়ে দিতে পারেন। আমরা মনে করি যে আপনারা পানির সাথে মিশিয়ে দিলে ভালো হবে, কেননা দেখা যায় সবগুলো মুরগির বাচ্চা অনেক সময় পানি খায়। যদি আপনার মুরগির বাচ্চা পানি খেতে অভ্যস্ত না হয় তাহলে আপনারা খাবারের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই ওষুধটার দাম হচ্ছে 30 টাকা কিংবা 40 টাকা। আর এই ওষুধটা মূলত আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, যে কোনো দোকান বলতে ওষুধের দোকানে। বলবেন যে ওষুধটা কয়দিন খাওয়াতে হবে, আমি বলবো আপনারা একটা কোর্স পূর্ণ করুন। মুরগির বাচ্চা ফোটার পর থেকে দেখা যায় মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়ে কয়েকদিন পর থেকে, তাই আপনারা মুরগির বাচ্চা ফোটার 1 সপ্তাহ পর থেকে মুরগির বাচ্চাকে অবশ্যই আপনারা এই ওষুধটা খেতে দিবেন। 1 সপ্তাহ মানে আপনারা যদি 1 সপ্তাহ পর থেকে খাওয়াটা শুরু করেন, ধরেন প্রথম সপ্তাহে আপনারা 3 দিন খাওয়ালেন, যেমন শনি রবি সোম, এই 3 দিন, প্রতি সপ্তাহে এই 3 দিন করে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে এই ওষুধটা খাওয়াতে হবে। আপনাদের বলছি, আপনারা যদি 1 দিন খাইয়ে 2 দিন খাওয়ালেন না মুরগির বাচ্চাকে, সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চা কখনোই বড় হবে না, কখনোই সুস্থ হবে না। আর মুরগির বাচ্চাগুলো দেখা যায় যখন অসুস্থ হয়ে পড়ে তখন আপনারা ওষুধ খাওয়ান, ওষুধ প্রয়োগ করেন, দেখা যায় বিভিন্ন ধরনের ভেটেরিনারির দোকান থেকে আনেন, কিন্তু আপনাদের আশেপাশে কিংবা আপনাদের হাতের নাগালে যে ওষুধগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে চিকিৎসা করতে পারেন। মুরগি কিংবা মুরগির বাচ্চা কিংবা যাই বলেন, সকল কিছুই পালন করি লাভের আশায়। যদি লস হয় সেক্ষেত্রে আমাদের দেখা যায় অনেক লোকসান হয়ে যায় এবং দেখা যায় মুরগি পালনের প্রতি অনীহা চলে আসে। তাই আপনারা এরকম ছোটোখাটো ওষুধ দিয়ে মুরগিকে চিকিৎসা করতে পারবেন। বন্ধুরা, আপনারা এই ওষুধ দিয়ে একবার ট্রাই করে দেখুন, দেখবেন আপনাদের সবগুলো মুরগির বাচ্চা ভালো থাকবে, মুরগির বাচ্চা সুস্থ থাকবে।
যেভাবে আমরা পালন করি সেভাবে আপনাদের কাছে পালন পদ্ধতিটা তুলে ধরার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন, আগেভাগে কমেন্ট করবেন না, কারণ একটা ভিডিও বানাতে এডিট করতে প্রচুর সময় লস হয়। আর সেই সময়টা আপনাদের দেওয়ার চেষ্টা করি, তার বিনিময়ে আপনারা যদি পুরো ভিডিও দেখেন, একটা লাইক দিয়ে দেন, সেটা আমাদের কাছে খুবই ভালো লাগে। আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করলে সেটা আমাদের ভিডিও করা উৎসাহ যোগায়। মুরগির বাচ্চা পালন করাটা সহজ যদি আপনি মনে করেন যে আপনি মুরগির বাচ্চা পালন করতে পারবেন। আর মুরগির বাচ্চা আপনার কাছে পালন করা কঠিন হবে তখনই যখন আপনি মুরগির বাচ্চা পালন করতে জানবেন না, মুরগির বাচ্চার ওষুধ সম্পর্কে জানবেন না, মুরগির বাচ্চার ওষুধ কীভাবে প্রয়োগ করতে হবে সেটা আপনারা জানবেন না। তখন আপনাদের কাছে মুরগির বাচ্চা পালন করা অসম্ভব হয়ে ওঠে। যখন মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়ে তখন আপনারা বিভ্রান্তিতে পড়ে যান যে আমার মুরগির বাচ্চাগুলোকে আমরা কী করে বাঁচাবো। তখন আপনারা ভেটেরিনারি দোকান থেকে চলে যান, সেখান থেকে ওষুধ কিনে মুরগির বাচ্চাকে খাওয়ান, কিন্তু দেখা যায় সেই ওষুধগুলো খাওয়ালে মুরগির বাচ্চা টিকে না, মুরগির বাচ্চা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে, মুরগির বাচ্চা আরও বেশি অসুস্থ থাকে, সুস্থ হয় না। তো আপনারা যদি এই ওষুধটা খাওয়ান, সপ্তাহে 3 দিন করে কোর্স কমপ্লিট করেন, তাহলে মুরগির বাচ্চা সবসময় সুস্থ থাকবে। এই ওষুধটা খাওয়ালে মুরগির বাচ্চা রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি হয়, মুরগির বাচ্চা ভালো থাকে, মুরগির বাচ্চা সুস্থ থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। যারা এ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা যদি বিন্দুমাত্র উপকৃত হন, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি লাইক আর অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে দিবেন। নতুন একটি আলোচনা নিয়ে উপস্থিত হব। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।